কাশ্মীরের এক মসজিদের তহবিলে কিছু দিতে না পেরে নিজের কাছে থাকা একটি ডিম দান করেন এক দরিদ্র নারী। সেই ডিম নিয়ে বিপাকে পড়ে মসজিদ কমিটি। কি করবেন সেই ডিম? কিন্তু ডিমটির কল্যাণেই সোয়া 2 লাখ রুপি সংগ্রহ হয়। কাহিনীর শুরু ভারত শাসিত কাশ্মীরের সোপোর জেলার মাল মাপানপুরা গ্রামের একটি মসজিদ থেকে। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ আর বিভিন্ন সামগ্রী দান হিসাবে সংগ্রহ করবে। কেউ নগদ অর্থ দিয়েছেন, কেউ থালা বাসন, মুরগি বা চাল দান করেছেন। মসজিদ কমিটির এক সদস্য নাসির আহমেদ বলেন, একটা ছোট বাড়ি থেকে এক নারী মাথা নিচু করে বেরিয়ে আসেন। একটা ডিম দিয়ে বলেন তার দানটা যেন গ্রহণ করা হয়। ওই নারী খুবই গরিব, একটা ভাঙাচোরা ছোট্ট ঘরে একমাত্র ছেলের সঙ্গে বাস করেন। কিন্তু এই ডিম নিয়ে কি করা হবে? অন্যান্য জিনিস বিক্রি করা যায়, কিন্তু বাজারে ডিমটির মূল্য মাত্র 6 রুপি। কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে ডিমটাকে নিলামে তোলার সিদ্ধান্ত হয়। প্রথম দর ওঠে 10 রুপি। কিছুক্ষণের মধ্যে দাম হাঁকানো হয় 10,000 রুপি। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় 3 দিন পর্যন্ত নিলাম হবে। প্রথম 2 দিনে 50,000 রুপি পর্যন্ত দর ওঠে। এরপর শেষ দিনে সন্ধ্যা 7টা পর্যন্ত নিলাম চলে। শেষ দিনের নিলামে দুবার হাঁক দেওয়া হয়েছিল 54,000 রুপি। একেবারে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী দানিশ হামিদ এ সময় 70,000 রুপি দর হাঁকান। শেষ পর্যন্ত ডিমটি তার হাতেই তুলে দেওয়া হয়। যারা নিলামে অংশ নিয়েও ডিমটি পাননি তারা কেউই হতাশ হননি, বরং নিজেদের হাঁকানো সর্বোচ্চ দরের অর্থ মসজিদে দান করে দেন। সব মিলিয়ে ওঠে সোয়া 2 লাখ রুপির একটু বেশি। কেউ ভাবতেই পারেননি 6 রুপির একটা ডিম নিলামে তুলে সোয়া 2 লাখ রুপি সংগ্রহ করা যাবে। ডিমটি হাতে পাওয়ার পর দানিশ হামিদ বলেন, তিনি ওই ডিমটাকে সুন্দর করে সাজিয়ে রাখবেন। তিনি চাইছেন এই ডিম যারাই দেখতে আসবেন তাদের কাছে যেন স্মরণীয় হয়ে ওঠে কিভাবে এক নারী খোদার জন্য দামের কথা না ভেবেই একটা ডিম দান করে দিয়েছিলেন, আর সেই দান কিভাবে হয়ে উঠেছিল অমূল্য।